আচ্ছা, একটা জিনিস বলি, হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন 4 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। 4 ধরনের ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে জান্নাতে ঢুকতে দিবেন না। আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুল জান্নাহ। 4 প্রকারের ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন যে এরা যেখানে যাক জান্নাতে যেতে পারবে না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি কাউকে জান্নাতে ঢুকতে না দেওয়ার দায়িত্ব নেন, সে জান্নাতে যেতে পারবে কখন? আজীবনের জন্য বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? তার ভিতরে এক ব্যক্তি হলো মুদমিনু খামর, যে মদ খায়, যে মদে অভ্যস্ত, যে নেশা করে, নেশায় অভ্যস্ত, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, নিজের শরীর নষ্ট করে ফেলে। এই ধরনের লোকজন কে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকতে দিবেন না। আজকে আমাদের যুব সমাজের ভিতরে বিভিন্ন রকমের নেশা ছড়িয়ে আছে। এই নেশা থেকে বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, কেউ যদি একটা হারাম কাজের সুযোগ পাওয়ার পরেও সেখান থেকে বাঁচে, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে একটা ফরজ আমল করার সওয়াব দান করেন। হারামের সুযোগ এসেছে, মদ খাওয়ার সুযোগ এসেছে, হ্যাঁ, এরকম আপনার হেরোইন খাওয়ার, এটা নেওয়ার সেটা নেওয়ার, হ্যাঁ, গাঞ্জা টাঞ্জা নেওয়ার সুযোগ এসেছে, কিন্তু নিজেকে বাঁচিয়ে ফেলেছে। আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে সে খেলো না, সেটা থেকে দূরে থাকলো, নিজেকে বাঁচিয়ে ফেললো, সাথে সাথে একটা ফরজ কাজ করার সওয়াব সে পায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, আরেকটা কাজ, যে ব্যক্তি সুদ খায়, সুদের লেনদেন করে, সে জান্নাতে যাবে না। তাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া থেকে আটকে দেবে, তার যতই আমল খাক না কেন। আজকে আমাদের সমাজের ভিতরে ব্যবসা নামে একটা জিনিস আছে, এটার নাম দিয়েছে ব্যবসা। টেহা লাগায়, টেহার ব্যবসা। কি করে? টেহার ব্যবসা করে। টেহার ব্যবসা মানে 10 টাকা দিয়ে 12 টাকা লয়, 100 টাকা দিয়ে 150 টাকা লয়। বুঝেন নাই মনে হয়? এটা সুদ। সুদের সবচাইতে নিম্ন স্তরের যে গুনাহ, সেটা হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। এটা সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ। 33 বার, আরেক রাত আছে 36 বার কি করা? ব্যভিচার করার সময় নিজের মায়ের সাথে। অতএব এটা বন্ধ করতে হবে কি হবে না? যেই সমাজে সুদ চলে সেই সমাজে আযাব আসে। যে সমাজের ভিতরে সুদের লেনদেন হয় সেই সমাজের মধ্যে কি আসে? আযাব আসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আকিলির রিবা, লাআনাল্লাহু আলা আকিলির রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা অভিশাপ দেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখালেখি করে, এবং যে 2 জন সুদের সাক্ষী থাকে লেনদেনের, এদের সকলের উপরে আল্লাহ অভিশাপ দেন। আল্লাহ যদি কারোর উপরে অভিশাপ দেন, তাদের উন্নতি কিভাবে হবে? তাদের উন্নতি কিভাবে হবে? সুদী লেনদেনে গোটা সমাজ জর্জরিত হয়ে আছে। তো তাহলে তাদের জন্য জাতিসংঘের প্রস্তাবিত সেই পাশ্চাত্যের গোলামি মার্কা, গোলাম আর বান্দি হওয়ার মার্কা, দাস আর দাসী হওয়া মার্কা সিলেবাসই তো আল্লাহ ব্যবস্থা করবেন, তাই না? এরকম সিলেবাস তো এরমই আসবে। এরা যেন মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে কখনো, স্বাধীন চেতা বাঙালি যেন হইতে না পারে, যেন পাশ্চাত্যের কালচারাল দাসত্বে আবদ্ধ হয়ে থাকে। আসতে বলেন ঠিক কি ঠিক? হ্যাঁ।